চট্টগ্রাম বাইজিদ থানা ২ নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামত রূপকথা বাস্তবায়নে ৩১ দফার কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৬ মার্চ বৃহস্পতিবার নগরের বাইজিদ থানার ২ নম্বর জালালাবাদ বিহারি মসজিদ মাঠ প্রাঙ্গণত এই কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন উনি ক্ষমতায় ছিলেন, উনি 19 দফা দিয়েছিলেন এবং এই 19 দফার মাধ্যমে বাংলাদেশকে একটি ফলবিহীন জাতি থেকে উনি তলা লাগিয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ উপহার দিয়েছিলেন। ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সৈয়দ আজমউদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য এস.এম. আবুল ফায়েজ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, বাইজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ হারুন। সরকার দেশের সমস্ত ত্রুটিগুলি ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের নেতা বলেছেন আগের মতো দেশটা যেখানে ছিল টেক ব্যাক বাংলাদেশ, যেখানে আমাদের দেশ যেভাবে ছিল সেইভাবে আবার নিয়ে যাওয়ার জন্য এই ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা তার স্বৈরশাসন আমলকে স্বৈরশাসককে প্রতিষ্ঠিত করার জন্য, লুটপাট করার জন্য, দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এই যতগুলো রাষ্ট্রের কাঠামো আছে সব কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। অনুষ্ঠানের বক্তব্যে রাষ্ট্রকাঠামো মেরামতুল্লাহ ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে এবং দলীয় নেতা কর্মীদের একতাবদ্ধ তাহিরে লক্ষ্য অর্জনের আহ্বান জানায়। এছাড়াও মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও সমাজত শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দি গুরুত্ব আরোপ করে। যারা সংস্কার বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভেবে পড়ছে। মানুষ অতীতে ৩০,০০০ মানুষ যারা ভোটার হয়েছে ১৭ বছর আগে আজ পর্যন্ত একটি ভোট দিতে পারে নাই। C+ চট্টগ্রাম।